মূল উদ্দেশ্য হলো যে বাংলাদেশ পুরুষ অধিকার ফাউন্ডেশন, বাংলাদেশ মেন্স রাইট ফাউন্ডেশন 2016 সাল থেকে পুরুষের অধিকার আদায়ে লড়াই করে আসছে। তারই ধারাবাহিকতায় পটুয়াখালী জেলায় আমরা একটা শাখা আনছি পুরুষ অধিকার ফাউন্ডেশনের। আমরা চাই যে পুরুষরা যেভাবে নির্যাতিত হচ্ছে, আইনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে, একতরফা যে আইনগুলো তৈরি করা হয়েছে এই আইনকে নারীরা হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, হাতিয়ার হিসেবে ব্যবহার করে পুরুষের উপর নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে। এবং সরকারের দৃষ্টি দেওয়া উচিত যে অনেক আগে ব্রিটিশরা যে আইন তৈরি করছেন, ব্রিটিশরা এই আইনগুলা সংশোধন করা হয়েছে শুধু নারীদের সুবিধার জন্য, পুরুষের সুবিধার জন্য কোনো আইন সংশোধন করা হয় নাই। যেমন পরকীয়া নারীর শাস্তির কোনো বিধান নাই, পুরুষের পরকীয়া সংখ্যা তো 497 ধারায় পুরুষের জেল জরিমানার বিধান থাকলেও নারীর শাস্তির কোনো বিধান নাই। অনেকে মনে করেন নারীদের প্রলোভন প্ররোচনা দেওয়া হয়, এই প্রলোভন প্ররোচনার অজুহাত তুলে পুরুষের উপর নারী অপরাধ চাপিয়ে দেওয়া হয়েছে। অথচ বিশ্বের বিভিন্ন দেশে পরকীয়ায় নারীর শাস্তি রয়েছে, পুরুষের শাস্তি রয়েছে। আবার যেসব রাষ্ট্রে পরকীয়ায় নারীদের অপরাধকে বৈধতা দিয়েছে তা নারী পুরুষ উভয়ের জন্যই সমান। তা আমরা চাই যে পাকিস্তানে যদি নারীদের শাস্তি থাকতে পারে, ফিলিপাইনে যদি নারীদের শাস্তি থাকতে পারে, চীনে যদি নারীদের শাস্তি থাকতে পারে, মুসলিম রাষ্ট্রগুলো যদি নারীদের শাস্তি থাকতে পারে, তাহলে বাংলাদেশে কেন থাকবে না? এবং আমরা দেখছি সরকারি চাকরিতে নারী নির্যাতন মামলা করলে সরকারি চাকরি পুরুষের চাকরি থাকে না, কিন্তু নারীরা যদি অপরাধ করে কোনো অভিযোগই নারীদের চাকরি যায় না। চাকরির সাথে মামলার কেন সম্পর্ক থাকবে? অনেক সেনাবাহিনীর সদস্যরাও ঢাকায় বিক্ষোভ করেছেন, তারা বলছেন চাকরির সাথে মামলার সম্পর্ক থাকার কারণেই স্ত্রীরা যে অপরাধগুলো করছে এই অপরাধের কোনো প্রতিবাদ করা যাচ্ছে না। তাহলে কথায় কথায় নারী নির্যাতন মামলা, কথায় কথায় যৌন হয়রানি মামলা, যৌতুক মামলা ইত্যাদি একবারে পুরুষদেরকে নাস্তানাবুদ করা হচ্ছে। আমরাও প্রকৃত ধর্ষণের শাস্তি চাই, প্রকৃত নারী নির্যাতন শাস্তি চাই, কিন্তু সাজানো পাতানো মামলায় পুরুষকে ফাঁসানো হবে এগুলো সহ্য করা হবে না, এগুলো সহ্য করা যায়ও না। তাই আমাদের দাবি হলো যে পুরুষ নির্যাতন বন্ধে আইন সরকার যাতে করে এবং সবাই যেন এই ব্যাপারে আওয়াজ তোলে।